ঈদ আসতেছে আর ঈদে তো এই সময় ম্যাক্সিমাম গ্রামেই সবাই খেয়ে থাকে এবং অনেক পছন্দ করে। হাতে বানানো এই সেমাইটা অনেক মজার হয়। তো ওই দিন গ্রামে বানাচ্ছিল আমার জেঠি শাশুড়ি উনি। তো দেখলাম যে কীভাবে বানায়। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম যে এই সেমাইটা কীভাবে তৈরি করে। তো ওইটাই আপনাদের মাঝে শেয়ার করছি যে কলের সেমাই বা মেশিনের সেমাই কীভাবে তৈরি করে মেশিন দিয়ে। আপনারা যারা জানেন না তারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আসলে কীভাবে করছে। তো আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে প্রথমে উনি যেটা করেছে, ময়দা নিয়েছে। ময়দাতে আমরা যেটা কাই করি রুটির জন্য সেভাবে করেছে, পানি দিয়ে। দেন এই যে এভাবে এটা ভিতরে প্রেস করছে, এভাবে আর কি ভিতরে দিতে দিতে দেন একটু কষ্ট করে মানে একটু ভিতরে দিতে হবে, যে এটা গোল অংশ যে মেশিনের, এবং এটা কাঠি বা লাঠি দিয়ে এটা জোরে জোরে মানে ঢাকা দিচ্ছে যাতে এই যে ইয়াটা বের হয়ে যায়। তো মাশাআল্লাহ আস্তে আস্তে দেখলাম খুব সুন্দরভাবে এই যে নুডলসের মতো সেমাইটা বের হচ্ছে। তো আপনারা অনেকে এটা নুডলসও বানিয়ে খেতে পারেন এভাবে সেম প্রসেসিংয়ে। আর যারা দেখা যায় গ্রামে যারা থাকে তারা ইনস্ট্যান্ট বানিয়ে এবং সাথে সাথে যে পাটি বিছিয়ে রাখে, তো তখন রোদে বিছিয়ে দেয়। সাধারণত গরমকালে রোদ যখন উঠে তখন এই সেমাইটা বানানো অনেক মানে অনেক আপনাদের জন্য উপকার হবে, যে ইনস্ট্যান্ট রোদে আপনারা দিয়ে দিচ্ছেন। তো এইভাবে উনি দিচ্ছে, এভাবে হ্যান্ডেলের মতো জাস্ট ঘুরাচ্ছে। অ্যাকচুয়ালি এই মানে সেমাইটা তৈরি করার জন্য দুইজন লাগবে, একজনের পক্ষে সম্ভব না এই সেমাইটা তৈরি করা। সো একজন এভাবে ময়দাটা এই যে মেশিনের ভিতরে যে গোল অংশ রয়েছে চাকার মতো ওইটার ভিতরে ঢুকাবে, আর দেন একজন হ্যান্ডেলের মতো ঘোরাবে। এভাবে করতে করতে দেন যেটা বলে সেমাইটা হয়ে যাবে আর কি। তো এই যে এইভাবে বানাচ্ছে আর রোদ দিচ্ছে। তো আমি ওইটাই এই যে দেখতেই পাচ্ছেন উনি একটু একটু নিয়ে দেন এই যে পাটিতে বিছিয়ে দিচ্ছে। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগতেছিল, আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে জাস্ট অন্যরকম একটা ফিলিং ছিল। আর যেহেতু সামনে রোজার ঈদ আসতেছে, ম্যাক্সিমাম মানুষ রোজার ঈদেই এটা করে থাকে। বেশিরভাগ গ্রাম অঞ্চলের যারা থাকে তারা কিন্তু এই সেমাইটা বিশেষ অনেক পছন্দ করে থাকে। আর এবং এই সেমাইটা যেটা বলে সাগুদানা একটু নারকেল দিয়ে দুধ দিয়ে খেতে অনেক মজা লাগে। কে কে খান এই সেমাইটা এভাবে হাতে যে বানায়? তো দেখছেন অনেকটাই কিন্তু মানে কির মতো, নুডলসের মতো দেখতে। হ্যাঁ, আমরা নুডলস যেটা খাই কোকোলা নুডলস, সেম ওই টাইপেরই দেখা যাচ্ছে এই নুডলসগুলি, সরি এই সেমাই পিঠা যেটা বলেন সেটা। তো এখানে যে প্রচুর রোদ ছিল, আমি একটু ভিডিও করছিলাম যে পার্টিতে এভাবে বিছিয়ে উনি যে করতেছিল। আর এই যে আমাদের এক কাকা, উনি একটু হেল্পিং হ্যান্ড আর কি, যেটা বাড়ি সবসময় কাজ করে থাকেন। সো উনি এভাবে করছেন। আর এই যে আমার ননদ আর কি এভাবে করছে। আর এখানে যেটা করছেন উনি আরেকজন কাকি, উনি যেটা করছেন এখানে একটু ময়দা দিয়ে ছিটিয়ে দিচ্ছেন যাতে যেটা হয় এটা লেগে না যায়, একটা গায়ে একটা, মানে একটা গায়ে একটা যেন লেগে না যায়। সো এই কারণে উনি গুঁড়ি দিয়ে দিচ্ছেন এবং বিছিয়ে দিচ্ছেন সাথে সাথে, মানে গুঁড়িয়ে দিচ্ছেন এবং ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছেন যাতে একদম একদম ইয়ে হয়ে যায়, যেটা বলে তাড়াতাড়ি শুকিয়ে যায় ইয়েটা সেমাইটা। তো এই যে এভাবেই করছে আর কি, উনি এভাবে দিয়ে দিচ্ছেন। তো এইভাবে করতে করতে মোটামুটি সেমাই প্রায় কমপ্লিট, প্রায় এক পার্টি এভাবে করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আর চারপাশের যে প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল, যে গ্রামের যে একটা প্রাকৃতিক দৃশ্য এরকম তার মধ্যে বসে যে উনি বানাচ্ছে। সো ওটা অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা ভালো লাগে। কি বলেন, কে কে এরকম গ্রামে গিয়ে এরকম বিভিন্ন ধরনের জিনিস বানায় ওটা উপভোগ করে? আসলে গ্রামের সব কিছুই ভালো লাগে, যেমন মাছ ধরা, মানে এই যে টুকটাক কাজগুলি করা, এটা দেখতে অন্যরকম একটা শান্তি লাগে। তো এরকম করেই বানানো কমপ্লিট হয়ে গেল এবং এটা শুকাতে প্রায় 1-2 দিন লেগে মচমচে হয়ে গেছিলো, যে প্রচণ্ড রোদ ছিল। আপনারা সব এইভাবে ট্রাই করতে পারেন, যেটা দেখালাম যে কিভাবে করে। তো ইনশাল্লাহ আমি এই সেমাই যে রান্না করেছি সেটার একটা ভিডিও আপনাদের মাঝে আনবো ঈদে যে আমরা বাড়িতে ঈদ করতে যাব তখন যে সেমাইটা রান্না যদিও করে, সো তখন আমি একটু ট্রাই করবো আপনাদের মাঝে দেখাতে। তো এই তো আমার একটা শর্ট একটা ভিডিও ছিল। তো যারা এতক্ষণ ছিলেন আমার ভিডিওর সাথে বা আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওসে অনেক ভিডিও দেখে নেবেন। সো সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।